সিরিয়ার স্বৈরশাসক আসাদের পতনের পর দামেস্কের অদূরে মানুষের কসাইখানা হিসেবে পরিচিত সেডনা কারাগারের দেওয়ালগুলো যেন বহু বছর ধরে এখানে আটকে রাখা, নির্যাতন, এমনকি নির্মমভাবে হত্যা করা মানুষের গঙ্গানির শব্দে প্রতিফলন দিচ্ছে। স্বৈরশাসক আসাদের সেনাবাহিনী এই কারাগারে রেখে কত নিরপরাধ মানুষকে হত্যা করেছে সেই হিসাব নেই। কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে বীভৎস সেই অভিজ্ঞতার বর্ণনা করছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটির তথ্য অনুযায়ী কারাগারের দরজার পেছনে রয়েছে বিশাল জায়গা, গভীরতা হতে পারে 5 তলা ভবনের সমান। এখানেই রাখা হয়েছিল আসাদ সরকারের আমলের শেষ কারাবন্দীদের। গুজব উঠেছিল কুখ্যাত এই কারাগারে এখনো বন্দী রয়েছে 1500 সিরীয় নাগরিক। এখন বিদ্রোহীরা এই কারাগার দখলে নিয়ে দরজা খুলে দেওয়ার পর পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজছেন নিজের পরিবারের সদস্যকে। তথ্য রয়েছে রেড ওয়াইন খ্যাত লুকানো এই ভূগর্ভস্থ স্থানে না খেয়ে অক্সিজেনের অভাবে প্রাণ গেছে বহু মানুষের। কুখ্যাত এই কারাগারে এক ধরনের কৃষ্ণ গহ্বর বলা হয়, যেখানে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে ধরে নিয়ে নির্যাতন করা হতো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে 2011 সাল থেকে 2015 সালে 13,000 মানুষকে শুধু ফাঁসিয়ে দেওয়া হয়েছে। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1.5 লাখের বেশি সিরীয় নাগরিককে বন্দী করে কারাগারে রাখা হয়। বাশার আল আসাদের বাবা হাজের সময়ও গ্রেপ্তার করা হয়েছিল অনেককেই। এখনও কারাগারে বন্দী থাকতে পারে অগণিত সিরীয় নাগরিক।